আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকালই চলে আসলাম ছাদ বাগানে। তো আপনাদেরকে তো আবার ভিডিও দিতে হবে। তো অনেক দিন আমি কিন্তু ভিডিও দিইনি, রাগ করেই, যেহেতু আপনাদেরকে গতকাল মানে শেয়ার করেছিলাম। তো আজকে আমি আবার সকাল সকালই চলে এসেছি। তো দেখুন পিটুনিয়া গাছগুলোয় কত সুন্দর ফুল ফুটে আছে। আর এই যে সকালের অনুভূতিটা কিন্তু খুব সুন্দর হয় আমরা এই যে নতুন নতুন ফুলগুলো দেখি। তো এদিকে যে আমার কুমড়ো গাছটা, এই যে চায়না কুমড়ো, এটা কিন্তু পেকে গেছে, আমি হারভেস্ট করে নিচ্ছি। আর বীজ রেখে দেব, যার কারণে আমি একটু পাকিয়ে নিয়েছি। আর পাকাটা আশা করি খেতে ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার বকচুইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে বসিয়েছিলাম, তারপরে কিন্তু এখন আমি গাছে কোনো খাবার তরল সার দিইনি। তো বেশ গ্রোথটাও কিন্তু খুবই ভালো। আর বকচুইটা খুব দ্রুত বাড়ে। আর রেড লেটুস আর গ্রিন লেটুস এই দুটো কিন্তু একটু বকচুয়ের থেকে স্লো রিলিজ, বাড়ছে কম। তো এখানে দেখুন খুব সুন্দর। আর যেগুলো আমি টবে বসিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছু মেথি নিয়ে নেব। তা আজকে থাকবে শুধু হারভেস্টিং, আজ কিছু বসাবো না। তবে যেহেতু আজকে জানুয়ারি মাসের 14 তারিখ, তো এবারে আর শীতের সবজি কিন্তু আমরা লাগাবো না। এখন সব গরমের সবজিরই কিন্তু বীজ আমরা বসাবো। তো এখান থেকে আমি কিছুটা মেথি শাকও হারভেস্ট করে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে আবার হয়তো নতুন করে হতেও পারে, আমি কোনো সময় করিনি, এই প্রথমবার। তা বেশ হয়েছে কিছুটা। আর এদিকে একটা গ্রো ব্যাগে দেখুন কপি ছিল। তো কপিটা তুলে নেওয়ার পরে বেতে শাক ছিল, খুব সুন্দর, শাকগুলো গ্রোথ হয়েছে। তো এইরকম আমরা কিন্তু সবজি, বেশ শাকটা কিন্তু এদিক ওদিক থেকে পেয়েই থাকি। আর এদিকে দেখুন আমার ধনিয়া শাকগুলো শুধুমাত্র সবজির খোসা সরাসরিতেই আমি কিন্তু বসিয়েছিলাম। তবে এখনও আপনারা অবশ্যই বসাতে পারেন। এই যে ধনিয়ার বীজ, এটা অবশ্যই আপনারা বসাতে পারেন। তবে মেথির বীজটাও বসাতে পারেন। আর যারা মূলো পছন্দ করেন, মূলো শাকটা, তো বসাতে পারেন। আর এদিকে দেখুন মটরশুঁটি বেশ খুব সুন্দর ঝোপালোও হয়েছে। আর মানে ফুলও এসছে। তো এখান থেকে কিছু বেতো শাক হয়েছে বলে আমি সেগুলো হারভেস্ট করে নিচ্ছি। এই যে মানে আমি যে মটরশুঁটির বীজ লাগিয়েছিলাম, আর এখানে একটা টমেটোর চারা উঠেছিল। তো দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে চারাটা। এখান থেকে আমি আর তুললাম না, কারণ মটরশুঁটি হওয়ার পরে ওই যে ক্যারেটই আছে রেখে দেবো। আর কিছুদিন কিন্তু আমি ওই গাছ থেকেও আবার টমেটো পাবো। তো এদিকে দেখুন আমার মটরশুঁটি গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো অনেক দিন আপনাদেরকে তো দেখানো হয়নি। আর এদিকে টমেটো পাকা শুরু হয়ে গেছে। তো যেগুলো পেকেছে, একটু লাল হয়েছে, তুলে রাখলে সেগুলো পেকে যায়। তো আমি তুলে নিচ্ছি। বেশ দেখুন কিছুটা হবে। আর এইভাবে টমেটো হারভেস্ট করলেও কিন্তু খুব সুন্দর, আমাদের আর বাজার থেকে টমেটোও কিনতে হবে না। তো আমি এবার প্রথমেই টমেটো হারভেস্ট করছি, কারণ আমার একটু দেরিতেই গাছ বসানো। তো বেশ হচ্ছে। আর যত গরম পড়বে, টমেটোটা হবে আমাদের কিন্তু ততই টক খেতে বেশ ভালো লাগবে, টক টক। আর এই দেখুন থোকায় থোকায় টমেটো হয়েছে একেবারেই, কিন্তু আমি কোনো খরচই করি না। শুধু কিচেন লিকুইড, সরিষার খোল, কলার খোসা ভেজানো পানি, এগুলোতেই আমার বেশ গাছের কিন্তু গ্রোথ ভালো হয়। আর ডিমের খোসা, চায়ের গুঁড়ো। তো দেখুন আমি অর্গানিকভাবেই, আর এখানে কোনো কীটনাশক আমি কিন্তু ব্যবহার করি না। অনেকেই অনেক রকম কীটনাশক ব্যবহার করেন, কিন্তু আমি জৈব কীটনাশকেই এত সুন্দর পেয়ে যায়। আর একটা মূলো গাছে ফুলও এসছে। আরও 2-3টে গাছে এসেছিলো, আমি মাথার ডগাগুলো ভেঙে নিয়েছি। আর এই যে মূলোটাও হয়েছে বেশ। তো দুটো আমি এখান থেকে হারভেস্ট করে নেব। তো এইভাবেই। আর এই যে মূলোটাও বীজটা কিন্তু সেই ভালো নয়, এই ছোট এসছে। তো এই যে মূলো, এই শাকগুলোও কিন্তু ফেলে দেবেন না। আপনারা যে কোনো শাকের সঙ্গে বা শুধু মূলো শাক ভাজা করবেন, দেখবেন দারুণ লাগবে। তো এই যে গ্রো ব্যাগে, 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমার পালং শাক হয়েছে। একটা গ্রো ব্যাগ থেকেই কিন্তু আমি
যতটা তুলবো মানে প্রায় 1 কিলো বেশি পালং শাক। তো দেখুন কতটা, আমি তো এই একটা গ্রো ব্যাগ থেকেই কিন্তু তুলে নেব। তাই বন্ধুরা একটু বড় মানে গ্রো ব্যাগে বসালে বেশ ভালো হয়, আমাদের বেশি জায়গারও প্রয়োজন হয় না, আর ছোট গ্রো ব্যাগে একটু টাইম লাগে, মানে বড় হতে দেরি হয় অল্প মাটিতে, তবে গ্রো ব্যাগেও খুব সুন্দর হয়। আর এদিকে যে বেল গাছটি ছিল তার গোড়ায়ও দিয়েছিলাম কিছুটা পালং শাক। তো এখানে দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে। মাটি বেশি যত হবে ততই কিন্তু সেই ফসলটি বেশি ভালো হবে। তা আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম, বলি বেল গাছটার গোড়াতেও দিয়ে দিই, যেহেতু এখন কোনো বেল গাছে ফুল আসবে না। তো বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখছেন এইটা কিন্তু পালং শাক নয়, অন্য কী শাক আমি ঠিক জানি না, তবে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিকে আছে মানে ফুলকপি তো হারভেস্ট করেছি, আর আমার যেহেতু এবার ফুলকপি বাঁধাকপির বীজটাও এমনই এসছে, খুব বড় হয়নি। তো এখান থেকে আমি দুটো নিলেই আমার যথেষ্ট, যেহেতু ছোট্ট পরিবারের জন্য। আর আমি কিন্তু মানে নষ্ট করি না কোনো সবজি, এই যে সবজিগুলো আছে সবগুলোই কিন্তু আমি একটা দুটো করে নিয়ে যাব, আর এইভাবেই কিন্তু আমি হারভেস্ট করতে থাকি। অনেকেই বলেন শীতকালে প্রচুর সবজি নষ্ট হয়, নষ্ট কেন হবে, আমি তো রোজ অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। আর মানে রোজ না নিলেও এই যে আজ অনেকগুলো করেছি, তো এগুলো আমি আবার কিন্তু শেষ হলেই হারভেস্ট করব। তো এখানে একটা বেতো শাক ছিল, সেটাও তুলে নিলাম। বেশ আমার গ্রো ব্যাগে অনেক অনেক মানে একটা দুটো করে বেতো শাকও হয়েছে, আর আমি সবগুলোই পালং শাকের সঙ্গে দিয়ে দেবো বলে তুলে নিয়েছি। আর এখানে দুটো অল্প করে বিনসও নিয়ে নিলাম। আর এদিকে একটা ফুলকপিও আছে, ফুলকপিটা বেশ মানে ছেড়ে গেছে, এটাকে আমাদের এখানে বলে ফুটে যায়, তা যাই হোক। আর এদিকে একটা ওলকপিও হয়েছে, তো এটাও নিয়ে নিচ্ছি। তো আর বাজারে যেতে পারিনি বলে বেশি আর বসানোও হয়নি। তো এই যে দেখুন এদিকে আমি পালং শাকের বীজও কিছুটা দিয়ে দিয়েছিলাম। তা আপনারা পালং শাকটাও কিন্তু এখনও বসাতে পারেন, পালং শাক বসালে বেশ ভালোই হবে। আর কিছু পেঁয়াজও নিয়েছি হারভেস্ট করে। তো এখানে আমি দেখুন পেঁয়াজ পাতাটা আমার খুব প্রিয়, আমি যে কোনো সবজির সঙ্গেই কিন্তু বেশ মানে যেগুলো চচ্চড়ি সবজি হয় আমি দিয়ে থাকি। তো এখান থেকে দেখুন আমি কতগুলো সবজি আজকে হারভেস্ট করলাম, মানে ছাদ বাগান থেকেই। তো বেশ দেখুন এই যে সবজি এখন হারভেস্ট করে নিয়ে যাব, বেশ খুব ভালো লাগে। তো এখানে দেখুন কত সবজি আজকে হারভেস্ট করেছি। তো বন্ধুরা আপনারা যারা বাগান করবেন অবশ্যই বাগান করুন। আর বিট গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর আলু গাছের কিছু বেতো শাক হয়েছে সেগুলোও তুলে নেব। আর আলু গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি এখানে পাতলা করে সরিষার খোলই দিয়ে যাচ্ছি। আর কোনো খাবার এখনও আমি কিন্তু দেবো বলেও দেওয়া হয়নি, বেশ মনটা কদিন খারাপ ছিল। যাই হোক এখন আমি খাবার দিয়ে দেব। তো এই দিয়ে দেখুন কত সুন্দর বেতো শাক, আর একেবারেই অর্গানিক, কোনো কীটনাশক নেই। আপনারাও এইভাবে বাগান করুন, কোনো খরচ হবে না। তা বেশ অনেকগুলোই হারভেস্টিং আমার কিন্তু আজকে হয়ে গেছে। আর আমি ধনিয়ার বীজ কিন্তু বেশ চারিদিকেই ছিটিয়ে রেখেছি। আর যেগুলো এদিকে কিছুটা দেখুন লেটুস আমি বসিয়েছিলাম, সেগুলোও কিন্তু পরে তো বেশ ভালোই হয়েছে। আর এদিকে লাল শাক আর একটা লাউয়ের বীজ দিয়ে রেখেছিলাম, কিন্তু চারা উঠেনি, পচে গেছে, ফেলে দিলাম। তো এখনও আপনারা লাল শাকটাও বসান, লাল শাকটা কিন্তু সারা বছরই হয় বেশ। আর ভুট্টার বীজগুলো থেকেও চারা উঠেছে। আর এই যে বেগুন রেখে দিয়েছিলাম মানে পোড়া খাওয়ার জন্য, তো বেগুনটাও তুলে নিলাম। আর বেগুন গাছে লেগেছে প্রচুর সাদামাছি, পাতাগুলোকে কেটে দেব, দিয়ে স্প্রে করে দেব। এই যে দেখুন এইভাবেই। আর আমি যেই পানির ড্রামগুলোতে কিন্তু বসাচ্ছি ড্রাগন গাছ, সেই জন্য আমি বেশি যত্ন করছি না। তো কিছু ড্রাগনের চারা আমি কিন্তু অর্ডার করেছি, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা আমার কাছ থেকে রেড মোরাক্কেল ড্রাগনের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, খুব কম দামে দিয়ে দেব। আর যারা মানে এসে নিয়ে যাবেন একেবারেই ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব। তো যদি আমার কাছাকাছি কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই আসবেন, আমি কিন্তু
ড্রাগনের চারা দিয়ে দেব। তো কোনো টাকা লাগবে না বা পয়সা লাগবে না, আপনারা নিয়ে যেতে পারেন। আর এদিকে নতুন করে যে কপির চারাগুলো দিয়েছিলাম বেশ খুব সুন্দর গ্রোথ আছে। তা আমি এখন এই গাছগুলোতে আবার একটু খাবার দিয়ে দেব। এই যে একটা কুমড়োর চারা ছিল বসিয়েছি, দেখা যাক হবে কি। তো চলুন, আজকে অনেক হারভেস্টিং হয়ে গেল বন্ধুরা। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে পাশে থেকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে মূলো, আবার শাক খাওয়ার জন্য, আমার মূলো শাকটা খুবই ভালো লাগে, তো মূলো শাকও বসিয়েছিলাম ফের, তো হয়েছে আবার নতুন করে। আর এদিকে যে বেগুন গাছগুলো দারুণ ফুল এসছে, আর বেগুন গাছের পাশে একটা টমেটোর চারাও হয়েছিল, দেখুন আমি রেখে দিয়েছি। এই টমেটো কিন্তু আমাদের সারা বছরই লাগে, মানে সারা বছর আমাদের যে কোনো সবজির সঙ্গে কিন্তু